নমস্কার সবাইকে। আর এই দেখো একটা নতুন সকাল, তো কুয়াশা তো শীতে থাকবেই। তো আজকে দেখো একটু কম তাহলেও দিয়েছি, তো আগের দিনকে খুব কুয়াশা দিয়েছিল আর মেঘ তো মেঘলা হয়েই আছে। আর এদিকে দেখো আমাদের এই সজনে গাছটাতে প্রথম ফুল এসেছে, না প্রথম না, আর বছরে হচ্ছে যে আগের বছর হচ্ছে 5টা ধরেছিল ডাঁটা, তো ফুল এসেছে গোটা গাছটাতে, অনেক কটাই ডাল হয়েছে। আর এদিকে আমি লাতা দিয়েছি, লাতাটা এখনও শোকায়নি। আর এদিকে অনেক কাজই হচ্ছে। তো এই যে পড়াশোনা হয়ে গেছে, অনেকটাই বাজছে, পুরো 9টা বাজতে চলেছে। তারপরে আমি ভাবলাম যে না আজকে একটু ভিডিও করি, তো দেখা যাক সময় হয়ে ওঠে কিনা। সারাদিন যদি করতে পারি তাহলেই ভিডিওটা দেব। তো তারপরে দেখো এদিকে ভাত বসিয়েছিলাম, ভাত হয়েই এসেছে প্রায়, একটুখানি নামিয়ে আর ঢাকা দিয়ে রাখবো। তারপরে একটু একটা তরকারি টরকারি করে নিয়ে তারপরে আবার ওটাকে ফ্যানটা ঠেসিয়ে দেবো। তো এদিকে দেখো বাসনপত্র অনেকটাই পড়ে রয়েছে, ওই কাজগুলো ফেলে রেখেছি। রান্না বান্নাটা একটু সেরে নিলে স্কুল যাওয়ার আগে অরিয়নকে দিতে যেতে সুবিধা হয়, কারণ ওকে দিয়ে আবার ঘুরে এসে সব রান্না যদি সে ফেলে রাখি তাহলে আবার অনেকটা দেরি হয়ে যায়। তাই আর কি কিছু কাজ করেছি। আর কি দেখো আগের দিনকে এই দুটো হচ্ছে যে কি বলবো, আলমারির এই দুটো তাককে গুছিয়েছি, তাই দেখাচ্ছি। দেখো সবই কিন্তু অরিয়নের জিনিস এই সামনাসামনি রাখা আছে। যেমন ধরো ওর চশমা, তারপরে স্কুলের রুটিন, আর এটা ওর হলো বকাভার। কি বলো তো, এর মধ্যে হচ্ছে পয়সা দাদু যদি দেয় তাহলে এনে টুপুক করে কুড়িয়ে দিবে, তো কুড়াতে চাই না, আমি বলি যে নিলে তো খরচাই করে দিস, তো ওইটার মধ্যে রাখ। আর এইটা এখন গুছাতে আছে, তো কিছুটা গুছিয়ে উঠতে পেরেছি এই আর কি। তো চকচকে করে রেখেছি, ঝাঁটপাট দিলে আবার দেখবে সাদা ধুলোর মতো বসেছে, তো সব সময় তো মোছা হয়ে ওঠেনি। আর এই দিকে দেখো সকালে আলু ভাজা করেছি, মেয়েগুলো খেয়ে যাবে, ওদের টিউশন আছে, একটু বেলা করে আছে যদিও। তো ওরা উঠে আর কি একটুখানি জল খেয়ে পড়তে বসে, তারপরে পরে এসে মুড়ি খায়। আর এই যে আমি কেটেছি শাক, হচ্ছে পুনকো শাক, আর শুক্তো করব, তার জন্য সমস্ত কিছু কেটেছি। আর এদিকে ঘরে আছে দেখো হচ্ছে আগের দিনকে মাছ ভেজে রেখেছি, সেগুলো আছে। এটা হচ্ছে আগের দিনের তরকারি, একটুখানি বেঁচে গেছে রাত্রিবেলা। আর এই যে মাছ ভাজা আছে, একটু মাছের তেলও আছে, তো মাছের তেলটা আজকে কিছু করবো নি, মাছগুলো দিয়ে ঝাল বানাবো হচ্ছে। আর এই শীতেতে জানো তো আমরা এই কাঁচা মাছের ঝাল, এমনিতে আমরা কাঁচা মাছের ঝালটা বেশি পছন্দ করি ঝোলের থেকেও, ভাজা মাছ দিয়ে ঝোলের থেকেও। তো কখনো বেগুন দিয়ে করি, বেগুন টমেটো এইসব দিয়েই করি, আলু দিয়েও করি কখনো। আর হচ্ছে শুধু তো ঝাল হয়ই ধনেপাতা দিয়ে, আর এখন তো শীতের সময় এমনিতেই ধনেপাতা দিয়ে হবে। আর এদিকে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, ওদিকে একটুখানি শাকটা বসিয়ে দিয়েছি, নুন দিয়ে ঢাকা দিয়ে এসেছি। তো ইন্ডাকশানে এখন রান্নাটা করছি, তো শাকটা হয়ে গেলে তারপরে আবার শুক্তোটা বসাবো। তো এইদিকে দেখো শাকটা হয়ে গেছে, ওটা জল ঝরতে দিয়েছি। আর হচ্ছে শুক্তো বসাবো, তার জন্য তার উপকরণগুলো ভেজে নিচ্ছি। আগে এই যে বড়িটা ভেজে নিচ্ছি। ইন্ডাকশানে রান্নাটা যতটা সুবিধা তার থেকেও আর কি সময়টা বেশি আর কি। তো সময় থাকলে হলো, না হলে হয়তো ওই যে গ্যাসে আমার একটু ভুল হয়ে গেছে। যদি এই সবজিগুলো গ্যাসে রান্না করে মানে ভেজে নিয়ে এখানে কষিয়ে বসিয়ে দিতাম তাহলে ঠিক হতো। তো এটা করতে করতে পুরো অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সব কাজ সেরে উঠতে পারিনি। তো এই যে একদিকটাতে কাল্লাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, আর একদিকটায় কাঁচকলাগুলো দিয়েছি। তো ওইদিকে কাল্লা ভাজা কাঁচকলা ভাজতে অনেকটা টাইম লেগেছে। তারপরে দেখো বেগুনটাও ভেজে নিয়েছি। আর পরে দেখো এই যে সবজি কষানোর জন্য একটুখানি লঙ্কা গুঁড়ি দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাতে একটু লবণ দিয়ে দেবো, তাহলে একটু ইয়ে হয়ে যাবে। এটা দেশি টমেটো ছিল, আর টক টক হলে আমাদের বেশ ভালো লাগে কিন্তু। অনেকে টমেটোর বীজগুলো ফেলে দেয়, কিন্তু না গো, আমরা টমেটোটা একটু টক টকই খুঁজি। আমাদের বাড়ির সবাই টক খেতে একটু বেশিই পছন্দ করে, তবে ছেলেগুলো নয়, তো মেয়েটা পছন্দ করে। আর এদিকে দেখো কষানো হয়ে গেছে মশলাটা, এরপর আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো আমি ছেঁকে নিইনি, আর যতটা তেল কম খাওয়া যায়, তো আলুগুলো এরকমই দিয়ে দিয়েছি কাঁচা, এর মধ্যে কষিয়ে নিয়েছি। একটু গরম জল দিয়ে দিচ্ছি আজকে, তো গরম জলটা গ্যাসে করে নিয়ে এসেছি। আর ওইদিকে এবার বসিয়ে দেবো হচ্ছে মাছের ঝোল। এদিকে আলুটা এটা ফুটতে থাক, ওপরটা একটুখানি চাপা দিয়ে রাখবো, একেবারে চাপা নয়, পাশে খুন্তিটা দিয়ে আর একটুখানি চাপা দিয়েছি। আর এদিকে দেখো আজকে টমেটোটা কেটে দিলে ছেলেগুলো কি করে বলো তো, ওই তুলে একটু পাত্রের পাশে রেখে দেয়। তাই ভাবছি আজকে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেবো, একেবারে রস রস হয়ে যাবে আর ফেলে দিতে পারবে নি। তো এদিকে সর্ষে বেটেছি, আর এদিকে টমেটো, আর এই যে তেল গরম হয়ে গেছে, তো একটুখানি সর্ষে বাটা আর হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর টমেটোটাও দিয়ে দেবো এর সাথে। তারপরে দেবো ধনে পাতা, আর ধনে পাতাটা অনেক কটাই দেওয়া হয়ে গেছিলো। তো
তো ভাবছিলুম খেতে খারাপ লাগবে, তো আমি তো ভয়েসটা পরে দিচ্ছি। তো খেতে কিন্তু খারাপ হয়নি জানো, আর এতটা টমেটো দিয়েছি, টমেটোটা টকও হয়নি। ভেবেছিলাম আজকে একটু টক টক করে ঝাল করব, তো সেটাও হয়নি। তো এই যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর ধনে পাতাটা রেখেই কী হবে, দুদিন আগেকার, একদিন আগের ধনে পাতা একটু হলদে হলদে হয়ে গেছিলো, ওই জন্যে আর রাখলুম নি। এমনিতেই বাড়িতে টাটকা এনে খাওয়া যায়, তো ওইটা বাজার থেকে ঘুরে এসেছিলো ওই জন্যে। আর এই যে অরিয়ন একা আর কি করবে, ভাবছে মা আমাকে ভাত দিয়ে দাও তাহলে আমি খেয়ে নিই। আর এদিকে দেখো শুক্তোর ঝোলটা ফুটে উঠেছে। তো এটা আর কি এবার ভাজাগুলো দিয়ে দেবো। বেগুন, কাঁচকলা, তারপরে ওই বড়ি, আরও গাজর টাজর থাকলে ভালো হতো, কিন্তু সেগুলো আর থাকেনি বলে বিন কলাই থাকলেও দিলে ভাল লাগে। তো ওই যে দিয়ে দিয়েছি, এটা আবার নিজের মতো ফুটে উঠুক, তারপরে না হয় নামিয়ে নেব। আর ওইদিকে চলো, ওইদিকে তো মাছটা সর্ষে বান্নাটা কষাতে দিয়েছি, ওটাও হয়ে গেছে। তো ওটাতে একটু জল দিয়ে দিচ্ছি, এরপর মাছগুলো ছেড়ে দেব। ভাজা মাছ একটু বেশিক্ষণই সেদ্ধ হতে দিলে ভালো হয় আর কি, পুরো ভেতরকে নুনটা বেশ ভালো মতো চলে যায়। তো সেটাই আর কি, একটু ফুটে উঠতে আর তর দেবো না, তো দিয়ে দেবো। দিয়ে ওদিকে কাজ আছে আরও, অরিয়নের হচ্ছে যে স্কুলের বই গোছানো হয়ে গেছে, ওকে আবার খেতে দিতে হবে, কারণ তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে নি, ও মুড়ি খেয়ে যায় কদিন আর কি, টিফিনে ছুটি হয়ে যাচ্ছিলো, এখন ফুল স্কুল হয়নি, তো আজকে থেকে ফুল স্কুল হয়েছে। আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই বলছি। তো ওদের 1:30টায় ছুটি হলে ভাত খাইয়ে ছুটি দেয়। আর এই যে দেখো একবারটি সাইকেল চালিয়ে নিচ্ছে, তো ও খাবে আজকে ভাত। আগের দিনে রাত্রেবেলাও সোয়াবিনের তরকারিটা বেশ ভালো লেগেছিলো, তাই বলছে মা আমি ওই তরকারিটা দিয়ে খেয়ে নেবো। সোয়াবিন খাবে নি, তো তরকারিটা খাবে। তো তরকারি দিয়ে গরম ভাত দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের আর দুটো চুনটি আছে, ওদেরকেও দিয়ে দিচ্ছি। ওরা সকাল থেকে শাক পাতা খেয়েছে, কিন্তু শাক পাতা তুমি যতই দাও, যদি শাক পাতা আর ভাতের থালা দুটোই নিয়ে যাও, তাহলে ওরা ভাতের থালাতে আগেই হুপড়ি কেঁদে পড়ে যাবে। তাই দেখো আমি স্কুলে যাব যেহেতু দিতে, অরিয়নকে একটু আসতে দেরি হবে, তাই ওর সাথেও পুচকেটার সাথেও এই পুচকেগুলোকেও দিয়ে দিচ্ছি। তোরা এরা পুচকে নয়, এরা সাইজে ছোট, তাই বলে দিলাম পুচকে। তো ওরা এই যে খেতে থাক, খাওয়া হলে কি করবে জানো তো, ওই থালাটাই পাশ দিয়ে ঠেলে বার করে দেবে পায়ে করে, ব্যাস ওই কারণেই এই প্লেটটা দিচ্ছি। আর এদিকে শাক ভাজা হয়ে গেছে, এদিকে দেখো শুক্তোও হয়ে গেছে, আর মাছের ঝোলটা রেডি হয়ে গেছে ওইদিকে, আর দেখানো হয়নি তোমাদের। আর এই যে মাছের ঝালটা, আর এদিকে আমি দেখো রেডি হয়ে গেছি, অরিয়ন ফাঁককে চলেও গেছে। তো অরিয়নকে স্কুলে দিয়ে এসে বাকি কাজগুলো সেরে নেব। অনেকটাই কাজ আছে, বাসন ধোয়া আছে, মেলা মোছা আছে, গ্যাস মোছা আছে, কড়াইটা মাজতে হবে একটা, তো ওই কাজগুলো এসে সারবো। তো ওকে দেখো রেডি করে নিয়েছি, আর শীতের দিন তো ওকে এই জ্বর এসেছিলো 2 দিন আগে। তো এখনও ঠোঁটটা লাল মতো হয়ে আছে, ভেতরে ভেতরে হয়তো বা জ্বর রয়েছে। তো বাড়িতে এই প্যারাসিটামল ছিল, ওইটুকু খাইয়েই দেখছি থেমে গেছে, আর ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়নি। তো ওই স্নান টান করে সকাল সকাল যাচ্ছে অনেক দিন পর, প্রায় 1 মাস পর, 1 মাস না 15 দিন পর, তো সেইটাই হয়তো ঠান্ডাটা খুব লেগে গেছিলো। আর এদিকে দেখো মেয়েরাও হচ্ছে মুড়ি খেয়ে টিউশন যাচ্ছে, এসে একেবারে সবাই মিলে ভাত খাবো। তো তারপরে দেখো সবাই চলেও এসেছে, ভাত নিয়ে বসেছি। তো তারপরে দেখো আবার বেগুন পোড়াও করেছি একটু বেলা করে, স্কুল থেকে ঘুরে এসে। তো কি কি রান্না করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে এদিকে মেয়েরা গল্প করতে করতে খাচ্ছে, ওরা একটু আগেই বসেছে, আর আমরা এদিকে বসেছি। এই যে শাক ভাজা, বেগুন পোড়া, আর বেগুন টমেটো দিয়ে পুড়িয়েছি, আর হচ্ছে মাছের ঝাল, আর ওটা শুক্তো। তো চলো দেখো বিকেলবেলা চলে এসেছি অনেক পরে, খাওয়া দাওয়া সেরে অরিয়নকে নিয়ে এসে চলে এসেছি। এদিকে বাবা দেখো বাজারের জোগাড় করেছে, বাজার যাবে। শাক হয়েছে, এটা হচ্ছে নরম শাক, আর এটা হচ্ছে মানে শীষ দেওয়া শাক, শীষ হয়েছে, বড় হয়েছে। আর এদিকে আছে মূলো, আর ওদিকে আরও শাক পাক তুলছে হয়তো। এদিকে আছে বেগুন। তো সব কিছু রেডি করে রেখেছে, কালকে সকাল সকাল যাবে বলে আর কি, আজকে বিকেলে রেডি করে রেখেছে। আর চলো ফুল গাছে জল দিতে হবে আর কি। ওইদিকে ফুল গাছে এগুলো প্রতিদিনই একটু করে দেওয়া হয়, আজকে একটু দিয়ে আসতে হবে, কারণ হচ্ছে যে ছোট্ট পাড়া একটা টব আছে, তার মধ্যে তো বেশ ভালো মানে ফুলটা হয়েছে। বাকি ফুলগুলো তো এই যে সূর্যি মামা চলে গেছে একেবারে, এমনিতেই মেঘলা হয়ে আছে সারা দিনটা। এই দেখো ফুল ফুটেছে ছাদ বাগানে, কেমন লাগছে বলো ফুলের গাছগুলো, বেশ ভালো লাগছে। আর কটা হলে ভালো হতো, তো মাটি বস্তা করে কুড়িয়ে উপরে তোলা খুবই কষ্ট, জল দেওয়াটা অত কষ্ট নয়, কিন্তু মাটি কিন্তু এই কিনে ফুল গাছ কিনে যদি এই টিরে ফুল ফোটে কেমন লাগে বলো,
এই যে দুটো গাছের টিরে ফুল ফুটেছে 5টার, আর দুটো নিচে এখনও ফোটেনি। আর এই একটা, এটা বেশ ভারী মানে ভালো একবারে চাপ ফুল ফুটেছে। আর ক্যাপসিকাম গাছটা দেখো কি সুন্দর হয়েছিল, পাতাগুলো খসে খসে পড়ে যাচ্ছে। ওই অরিয়ন মাঝে মাঝে এসে প্রচুর পরিমাণে জল দিয়ে দেয়, আমার মনে হয় ওই জলের জন্যেই হয়তো জল বেশি হয়ে গেছে, এমনটা হতে পারে। তো গোড়াটা একটুখানি মাটিটা আলগা করে দিয়েছি, তো একটুখানি রোদ পেলে হবে। তো মাটিটা শুকনো শুকনোই রয়েছে দেখছি। আর অরিয়নের দেখো কাজ, একটা ফুলকে অন্য জায়গা থেকে তুলে নিয়ে এসছে, দিয়ে তারপরে সেখানে বসিয়েছে। এই যে একটুখানি করে জল দিয়ে দিই। ওই যে গাছটা ভালো ফুল ফুটেছে চাপ ফুল, সেটাতে একেবারে প্রতিদিন দুবেলা দিতে পারলে আরও ভালো হয়। কারণ এইটুখানি টবটা তো ওদের গাছটার গোড়াটা বেশি মেলতে পারেনি। এই দেখতে পেয়েছো ফুলটা আরও কত বড় হবে। প্রথমের যদি যে কুড়িগুলো ছিল সেগুলো যদি থাকতো আরও বড় হতো। প্রথম কুড়িগুলো ছিঁড়েই দিয়েছি, তার জন্যে গাছটাতে প্রচুর পরিমাণে কুড়ি এসেছে। আর কি ভালো লাগছে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।